হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইসরাফ আহমেদ চ্যানেল। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুবই স্পেশাল একটি ভিডিও, বিকজ আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা এরকম একটা নর্মাল ফটো থেকে এরকম একটা এইচডি কোয়ালিটির ফটোকে রূপান্তর করতে পারবেন একেবারে ইজিতে 1 মিনিটের মাধ্যমে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যারা মিস করবেন তারা কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে অনেক দূরে, কারণ আপনারা যদি আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন একটা নর্মাল ফটো থেকে কিভাবে এরকম হাই কোয়ালিটির ফটোকে এডিটিং করা যায়। তো চলুন আজকে আর বেশি কথা বলবো না, আমাদের ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। শুরু করি। তো ভিউয়ার্স, আজকের এই ফটোগুলো আমরা এডিটিং করব ফটোলিপ অ্যাপ্লিকেশন দিয়ে। সবাই এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। ইনস্টল করার পর সিম্পলি কি করবেন, অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এই টাইপের একটা ইন্টারফেস আসবে। এইখান থেকে নিচে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউয়াস এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে ক্লোজে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনাকে অ্যাকাউন্ট সাইন ইন করে নিতে হবে। এরপর দেখতে পারবেন যে আপনার সামনে এই টাইপের একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে একেবারে উপরে দেখতে পাচ্ছেন ফার্স্টেই এডিট ফটো একটা অপশন চলে আসছে, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন যে অ্যালাউ চাইবে, গ্যালারিটা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর আপনার গ্যালারিতে যতগুলো ফটো আছে সব ফটো কিন্তু এখানের মধ্যে শো করবে। এবার সিম্পলি আমরা প্রিভিউতে যে ফটোগুলো দেখতে পেলাম এখান থেকে আমরা যে কোনো একটা ফটো নিব। জাস্ট আমি এখান থেকে লিটির একটা ফটো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে লিটির এই ফটো কিন্তু এখানের মধ্যে অলরেডি চলে এসেছে। প্রথমে আমরা ওর ফটোটিকে এইচডি কোয়ালিটি করব। জাস্ট আমি একটু জুম করে দেখাই। এখান থেকে দেখতে পাচ্ছেন ফটো কিন্তু কি পরিমাণ ঝাপসা টাইপের, এবং ব্যাকগ্রাউন্ডে দেখেন ফটো কিন্তু একেবারে লো কোয়ালিটির। সিম্পলি নিচে আপনারা অনেকগুলো টুলস দেখতে পাচ্ছেন, এগুলোকে ডান দিকে একটু স্লাইড করবেন। এরপর এখানের মধ্যে একেবারে লাস্টে দেখতে পাচ্ছেন এনহান্স একটা অপশন চলে আসছে। এই এনহান্স টুলসের মধ্যে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস শো করবে, এখন প্রসেসিং হচ্ছে। এবং এখানে ক্লিক করার পর অনেকের কিন্তু হবে না, তো যাদের হবে না তারা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করবেন এবং ওখানের মধ্যে আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন, যেটার মাধ্যমে কিন্তু আপনারা চাইলে এরকম করে করতে পারবেন। অলরাইট গাইস, আমাদের কিন্তু অলরেডি এটা এনহান্স হয়ে গেছে। এবার সিম্পলি আমরা একটু পার্থক্যটা দেখবো জুম করে। জাস্ট আমি এখান থেকে ফটোটিকে একটু জুম করতেছি। তো গাইস দেখতে পারতেছেন আমাদের ফটোটি আগে ছিল হচ্ছে এই যে এরকম, এবং এখন আমরা এটাকে এনহান্স করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু একেবারে এইচডি কোয়ালিটির হয়ে গেল। দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে বিফোরে, আমি একটু ভালো করে দেখাই। এখান থেকে আপনারা দেখেন বিফোর আছে 140, ফটোর কোয়ালিটি ছিল আগে 140 fps এবং এখন হচ্ছে 3590 পিক্সেল। তো আপনারা দেখতে পাচ্ছেন পার্থক্যটা কেমন। এরপর জাস্ট এখান থেকে আপনারা কি করবেন, টিক মার্কে একটা ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর চাইলে আপনারা এখান থেকে এটাকে আবারও এনহান্স করে নিতে পারবেন। তো আমরা একটু পরে করব সেই বিষয়ে। আমরা এখন আগে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য নিচে আবারও টুলস দেখতে পাচ্ছেন, এগুলোকে এবার বাম দিকে স্লাইড করবেন। বাম দিকে আসার পর এখানের মধ্যে আপনারা এআই ব্যাকগ্রাউন্ডস একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে সাথে সাথে কিন্তু অটোমেটিক এরকম একটা প্রসেসিং হবে। প্রসেসিং হয়ে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। এরপর দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ডটা কিরকম অস্থিরভাবে চেঞ্জ হয়ে যায় এখানের মধ্যে। অলরাইট গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ড অলরেডি চেঞ্জ হয়ে গেছে এবং ফটোটি কিন্তু একটা শপের সামনে নিয়ে গেল। এবার চাইলে আপনি আপনার মন মতো কিন্তু এখানের মধ্যে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। এখানে কিন্তু আরো অনেক টাইপের ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা নিজে দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের ব্যাকগ্রাউন্ড আছে। চাইলে আপনারা এগুলোও ইউজ করতে পারেন, এবং আপনি যদি নিজে থেকে কিছু ব্যাকগ্রাউন্ড দিতে চান তাহলে আপনি সেটা দিতে পারবেন। সেটার জন্য কি করবেন, একেবারে প্রথমে কাস্টম একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে আবারও কাস্টমের মধ্যে একটা ক্লিক করবেন। এবার সিম্পলি এখানের মধ্যে লিখবেন গ্রিন ট্রি সানসেট বুকি। এরপর এটা লেখার পর কি করবেন, সিম্পলি উপরে নেক্সট এর মধ্যে একটা ক্লিক করবেন। এরপর এখানের মধ্যে দেখতে পারবেন যে আবারও এরকম প্রসেসিং হবে। এবার কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু গ্রিন টি বুকি ব্যাকগ্রাউন্ডের মতো চেঞ্জ হয়ে যাবে। এরপর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন নিচে কাস্টম 1 একটা লেখা আছে, যে কাস্টম 1 আপনারা কি করবেন, সিম্পলি এখানের মধ্যে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন যে আমাদের ফটো কিন্তু আবারও চেঞ্জ হবে। এখন যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা যদি আপনাদের পছন্দ না হয় আবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন যে এরকম কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। অলরাইট গাইস, দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার থাকাতে অনেক ভালো লাগতেছে ফটোটির মধ্যে, একেবারে মনে হয় এই ফটোর সাথে এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। এবার চাইলে আপনি যদি আবারও কাস্টম 1 ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এটার পরিবর্তে আরো একটি ব্যাকগ্রাউন্ড আসবে অন্য ডিজাইনের। সো আপনারা এখান থেকে কিন্তু এভাবে চেঞ্জ করতে পারবেন একটার পর একটা, যেটা আপনাদের ফটোর সাথে অ্যাডজাস্ট হবে। আপনারা চাইলে ওই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে নিতে পারেন। তো সিম্পলি আমি এটা নিচ্ছি। এরপর উপরে কর্নারে টিক মার্কে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে এরকম চলে আসবে। এরপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট একটা অপশন চলে আসছে, এই যে অ্যাডজাস্ট এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর দেখতে পারবেন যে এখানের মধ্যে ব্রাইটনেস, এক্সপোজার, কন্ট্রাস্ট, শার্পেন
অনেকগুলো টুলস চলে আসবে। প্রথমে আছে ব্রাইটনেসটাকে আপনারা এখান থেকে হালকা একটু বাড়িয়ে দিবেন। সিম্পলি আমি এখান থেকে 18 রেখেছি। এরপর হচ্ছে এক্সপোজারটাকে মাইনাস করবেন, আমি এখান থেকে -14 করেছি। এরপর কন্ট্রাস্টটাকে হালকা একটু প্লাস করবেন। এরপর এখান থেকে শার্পেনে ক্লিক করবেন, এটা 4-5 করে দিবেন, আমি এখান থেকে জাস্ট সিম্পলি 6 রাখলাম। এরপর হিউতে ক্লিক করবেন, এটা তেমন দরকার না, এটা হচ্ছে কালারের, এটা আমাদের দিলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে ফটোর। এরপর হচ্ছে স্যাচুরেশনে ক্লিক করবেন, এখান থেকে এটাকে হালকা একটু প্লাস করে দিবেন। সিম্পলি আমি এখানের মধ্যে এটাকে 18 রেখেছি। এরপর হচ্ছে শ্যাডোতে একটা ক্লিক করবেন, এখান থেকে আপনি এটাকে হালকা একটু মাইনাস করবেন যাতে আপনার চুলের কালারটা কালো হয়ে যায়। এরপর হচ্ছে হাইলাইটসে একটা ক্লিক করবেন, এখান থেকে এটাকে হালকা একটু মাইনাস করে দিতে হবে, আমি এখান থেকে -28 করে দিলাম। এরপর হচ্ছে ট্যাম্পে একটা ক্লিক করবেন। এবার এখান থেকে আপনার চাইলে এটাকে একটু মাইনাস রাখতে পারেন, তাহলে দেখতে পারবেন যে আপনার ফেসের মধ্যে কালারিংটা আসবে না, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা একটু কালার চেঞ্জ হবে। সো আমি এখান থেকে হালকা একটু মাইনাস রাখলাম, আমি এখান থেকে -15 রাখেছি। এরপর এখান থেকে টিনটে ক্লিক করবেন, টিনটে ক্লিক করার চাইলে আপনারা এখান থেকে এটাকে আবার প্লাস মাইনাস যেটাই করেন দেখতে পারবেন যে আপনার কালারটা কিন্তু এখানের মধ্যে চেঞ্জ হবে। তো আপনার ফটোর সাথে যেটা অ্যাডজাস্ট হবে আপনার এখান থেকে ওইটাকে সিলেক্ট করে নেবেন। সিম্পলি আমি এখান থেকে এটাকে +10 রেখেছি। এরপর হচ্ছে গ্রেনে ক্লিক করার দরকার নাই, এটা তেমন প্রয়োজন নাই। এরপর লাস্টে দেখতে পাচ্ছেন স্ট্রাকচার একটা অপশন আছে, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। সিম্পলি আপনি এটাকে এখান থেকে হালকা একটু প্লাস করবেন, প্লাস করলে এটা ব্লারটা কমে যাবে এবং মাইনাস করলে কিন্তু ব্লারের কালারটা কিন্তু এক ধরনের ঝাপসা টাইপের হয়ে যাবে। সো আমি এখান থেকে প্লাস করে দিলাম, আমি এখান থেকে +30 রেখে দিলাম। এরপর এখান থেকে টিক মার্ক একটা ক্লিক করবেন। অলরাইট গাইস, দেখতে পারতেছেন আমাদের কিন্তু অলরেডি কালারটা অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে। এরপর পিকচারটি কিভাবে সেভ করবেন, সেভ করার জন্য উপরে সেভ আইকনে একটা ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন যে গ্যালারিতে ফটোটি কিন্তু সেভিং হয়ে যাবে এবং আপনারা এখান থেকে ওয়াটারমার্কটা রিমুভ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের প্রথমে যে নর্মাল ফটোটি ছিল এটা হচ্ছে এই যে এই ফটোটি, এবং আমরা এইখান থেকে এটাকে এডিটিং করার পর আমাদের ফটো কিন্তু এরকম করে এডিটিং করে নিয়েছি। তো ভিউয়ার্স, এভাবে আপনারা চাইলে এখান থেকে ইজিলি এই ফটোলিপ অ্যাপ্লিকেশনের মাধ্যমে সুন্দর সুন্দর ছবিগুলো এডিটিং করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, ক্লিয়ার করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সট কিরকম ভিডিও চান, আর ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।